আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। অষ্টাদশ লোকসভা নির্বাচনে নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট তপশিলি কেন্দ্রের ভোট গ্রহণ হবে চতুর্থ পর্যায়ে আগামী ১৩ই মে সোমবার। মুর্শিদাবাদ লোকসভা আসনের মধ্যে থাকা করিমপুর বিধানসভা খণ্ডাংশে ৭ই মে মঙ্গলবার ভোট গ্রহণ হবে। বনগাঁ তপশিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মধ্যে কল্যাণী ও হরিণঘাটা বিধানসভার খণ্ডাংশে ২০ মে সোমবার ভোট গ্রহণ হবে। ইতোমধ্যেই ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, বিজেপির অমৃতা রায় এবং সিপিআইএমের এস.এম. সাদি প্রার্থী হয়েছেন। রানাঘাট তপশিলি সংরক্ষিত আসনে এবারে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির প্রতীকে জয়ী বিধানসভার সদস্য মুকুটমণি অধিকারী, সিপিআইএম প্রাক্তন সাংসদ অলোকেশ দাসকে প্রার্থী করেছে। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলির প্রচার জমে উঠেছে। বিভিন্ন দলের পক্ষ থেকে চলেছে ছোট ছোট সভা, কর্মী সম্মেলন, রোড শো, পায়ে হেঁটে হাটে বাজারে জনসংযোগ ইত্যাদি। নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিপিআইএমের প্রবীণ নেতা বিমান বসু জেলায় সভা করেছেন। নির্বাচন দপ্তরের পক্ষ থেকেও ভোট প্রক্রিয়ায় সব মানুষকে সামিল করতে জোরদার প্রচার শুরু হয়েছে। ভোটারদের মনে আস্থা জোগাতে জেলায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ একসঙ্গে শুরু করেছে রুট মার্চ। ভোটারদের ভোটদানে শিক্ষিত করার লক্ষ্যে ও অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের বার্তা ছড়িয়ে দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জেলায় অনলাইন SVEEP কুইজ অ্যাপের সূচনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে নদিয়া নট আউট। গতকাল জেলার প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে অ্যাপটির সূচনা করেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। অ্যাপটি সর্বাধিক সংখ্যক নির্বাচকদের কাছে পৌঁছানোর জন্য বারকোড দিয়ে স্টিকার তৈরি করা হচ্ছে, যা সরকারি যানবাহন, এটিএম কেন্দ্র, ব্যাংক, এলপিজি সিলিন্ডার ইত্যাদিতে লাগানো হবে। বারকোড স্ক্যান করার পরে এন্ট্রি হবে কুইজে, যা ব্যবহারকারীকে গেমিং অ্যাপ প্ল্যাটফর্মে নিয়ে যাবে। ব্যবহারকারীদের যুক্ত করার জন্য গেমের মাধ্যমে নির্বাচনী শিক্ষা প্রচারের জন্য বেশ কিছু কার্যক্রম থাকবে। এছাড়াও পয়েন্ট অর্জন করে জিতে নেওয়া যেতে পারে এমন উপহারও থাকছে। যদিও এর মূল লক্ষ্য হল সচেতনতা তৈরি করা, পাশাপাশি ডিজিটালভাবে দক্ষ তরুণ প্রজন্মকে শক্তিশালী করে তোলা। যারা প্রায়শই নির্বাচনী প্রক্রিয়ার প্রতি উদাসীন থাকে, তাদের অংশগ্রহণের জন্য একটি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে বলে নির্বাচন দপ্তর আশা ব্যক্ত করেছে। ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে রানাঘাট মহকুমা প্রশাসন এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে বুথে বুথে গাছ রোপণ করা হচ্ছে। এই উপলক্ষে হাঁসখালি ব্লকের চুপড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোপণ করা হয় গাছ। সেখানে স্বচ্ছ ভোটদানের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করতে অনুষ্ঠিত হয় নাটক। ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়। রানাঘাটের মহকুমা শাসক রৌনক আগরওয়াল আকাশবাণীকে জানিয়েছেন, এবারে নির্বাচনের কাজে যতটা সম্ভব প্লাস্টিক দ্রব্য বাদ রেখে নানাবিধ পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার করা হবে। সম্প্রতি কৃষ্ণনগরে জেলা প্রশাসনিক কার্যালয়ে নির্বাচনী কন্ট্রোল রুমের উদ্বোধন হয়েছে। এছাড়াও ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন হয়। ফ্লাইং স্কোয়াড গোটা জেলায় ঘুরে নির্বাচনী আচরণবিধির দিকে নজর রাখবে। সি ভিজিল অ্যাপের সাহায্যে কেউ কোনো অভিযোগ জানালে সে বিষয়েও কন্ট্রোল রুম থেকেই ফ্লাইং স্কোয়াডগুলির মাধ্যমে নজর রাখা হবে বলে নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে। গত সোমবার দইয়ের বাজার বিদ্যামন্দিরে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী পাচার রোধ, সাইবার প্রতারণা নিয়ে এক বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হয়। বিএসএফ ও একটি অসরকারি সংগঠন যৌথভাবে এই শিবিরের আয়োজন করে। এখানে ছাত্রীদের মধ্যে নাটক এবং আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। কিভাবে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করে দেওয়া হয় তা নিয়ে বিশদে বক্তব্য রাখেন বিএসএফের পক্ষ থেকে রীতা ঘোষ। কৃষ্ণনগর রাজবাড়িতে প্রাচীন রীতি মেনে চলেছে বাসন্তী পুজো। পঙ্খ অলঙ্কৃত রাজবাড়ির নাট মন্দিরে এই পুজো দেখতে দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমাচ্ছেন। জেলার চিঠি শেষ হলো। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।